কানাডাতে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন, সেই খবরাখবর জানাতে যুক্ত হয়েছেন সৈয়দ ইফতেখার। ইফতেখার, সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোট গ্রহণ কেমন চলছে? ধন্যবাদ। কানাডায় ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রায় 73 লাখের মতো মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন এবং যারা অবশিষ্ট আছেন তারা আজ ভোট দিচ্ছেন। সকালে আবহাওয়া কিছুটা বৈরী হওয়াতে উপস্থিতি কিছুটা কম দেখা গেছে, তবে অনেকেই কর্মক্ষেত্র থেকে ফিরে ভোটে ভোট দেবেন এবং কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন। কারণ কানাডায় আসলে বেশিরভাগ যে প্রতিষ্ঠানগুলো সেটা আসলে ভোটের সময় বন্ধ রাখা হয় না, সেক্ষেত্রে যে যার মতো কাজকর্ম শেষ করেই আসলে ভোট দিতে যাবেন। এবং সাধারণত এই দেশে কানাডাতে নির্বাচন হয়ে থাকে অক্টোবর মাসে, তবে এই নির্বাচনটি আগাম অনুষ্ঠিত হচ্ছে কারণ জাস্টিন ট্রুডো পদত্যাগ করেন। পদত্যাগ করার মাধ্যমে লিবারেল পার্টি নতুন নেতা বেছে নেয় মার্ক কার্নিকে। মার্ক কার্নি সেই সময়ে জনপ্রিয়তা খুব একটা ছিল না, এবং যখন জাস্টিন ট্রুডো ছিলেন আবাসন সংকট, অভিবাসন ইস্যু, অর্থনৈতিক বেসামাল অবস্থা সবকিছু মিলিয়ে একটি বিপাকে ছিলেন তিনি, এবং জনপ্রিয়তা তলানিতে থেকে তাকে ছেড়ে আসতে হয় দায়িত্ব। তারপর মার্ক কার্নি যখন দায়িত্ব নেন, তিনি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন এবং তিনি যে সময় নেতৃত্ব দিয়েছেন অর্থনৈতিক যখন মন্দা ছিল 2008-9 সালে, সেই সময় বিশ্ব অর্থনৈতিক মন্দায় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন। তিনি যখন দায়িত্ব নিয়েছেন তখন ভোটারদের মধ্যে একটা আস্থা ফিরে আসে এবং লিবারেল পার্টির জনপ্রিয়তা যা ছিল 20%-এর নিচে, সেটিকে তিনি 40%-এ উপনীত করেন। এবং কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা আসলে ছিল 30-এর ঘরেই, এবং সেই 30-এর ঘরেই থেকে যায়। এতে করে যেটা দেখা যাচ্ছে যে জনপ্রিয়তার বিচারে এখন লিবারেল পার্টি বেশ এগিয়ে আছে। বেশ বলা যাবে না, মোটামুটি এগিয়ে আছে। এবং যারা কঠোর কেনেডিয়ান আছেন বা যারা মনে করেন যে অভিবাসন সংকটের কারণে কেনেডিয়ানরা চাকরি পাচ্ছেন না বা চাকরির বাজারে সংকট বা অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তারা আসলে কনজারভেটিভ পার্টিকে সমর্থন করছেন। এবং কনজারভেটিভ পার্টি কখনোই আসলে সেভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেভাবে আওয়াজ তোলেনি। এবং অনেকেই মনে করছেন যে কেনেডিয়ান জাতীয়তাবোধ যেটি, সেটিকে জাগ্রত করার জন্য লিবারেল পার্টি বেশ গুরুত্বপূর্ণ ভাবে ক্যাম্পেইন করেছে, প্রচারণা চালিয়েছে। এবং এখানে হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে যারা বাংলাদেশ বা বাংলাদেশি যারা রয়েছে বা আহ, এশিয়ান দেশগুলো থেকে যারা এই দেশে আসতে চান পড়াশোনার ক্ষেত্রে, কাজের জন্য, কিংবা দক্ষ হিসাবে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে, তারা চিন্তা করছেন যে লিবারেল পার্টি যাতে ক্ষমতায় আসে এবং লিবারেল পার্টি আসলে অভিবাসন বান্ধব যে নীতি সেটি আসলে অব্যাহত থাকবে। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার মাধ্যমে অভিবাসন বিরোধী যে আওয়াজ বিশ্বব্যাপী তিনি তুলেছেন এবং শুল্কের যে ঝড় তিনি তুলেছেন বিশ্বব্যাপী, তার বিরুদ্ধে মার্ক কার্নি কথা বলেছেন এবং বলেছেন যে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র আর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে না, কারণ তারা বিশ্ব অর্থনীতিকে আসলে ভঙ্গুর করে দিচ্ছে। সেক্ষেত্রে কানাডা নেতৃত্ব দেবে এবং কানাডা নেতৃত্ব দিতে প্রস্তুত এবং ইউরোপের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এবং যুক্তরাষ্ট্র এবং কানাডা সবসময় একটি ভালো বন্ধু, সবসময় ছিল। এবং জো বাইডেনের আমলেও তারা একসাথে কাজ করেছে। কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই এবং কানাডা চায় যে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় তারা নেতৃত্ব দিতে, এবং সেক্ষেত্রে কেনেডিয়ানদের মন জয় করতে জাস্টিন জাস্টিন ট্রুডোর পরে আসলে কার্নি এবং আহ, আহ, পিয়েরে পলিয়েভ দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখা যাক এখন কি বিষয়টি দাঁড়ায়।